আমরা যতটুকু জেনেছি যে সিলেট সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে প্রার্থিতা করতে চান, তাহলে এই বিষয়ে যদি আমাদের একটু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, ভাই ও বোনেরা, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখতেছেন মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এই সিলেট ৩৫ বছর যাবত এই ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, এবং আল্লাহর দেওয়া আমার ৩টা সন্তান, ৩টা সন্তানেই আমি মানুষ করেছি। আমি এখন চিন্তা ভাবনা করলাম যে কিছু গরিবের সেবা করা শেষ বয়সে যায় কিনা। এই জন্য দরকার সিলেটি মানুষের আন্তরিকতা। আমি আগামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করছি, এবং এই সিলেটি মানুষের আন্তরিকতার দরকার। আমি মেয়র হলে সিলেট শহরে অকেজো পড়ে রয়েছে কিছু ছোরা, এই ছোরাগুলোকে নিচ থেকে ঢালাও করে এই ছোরাগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে এক সাইডে স্পিডবোট, অন্য সাইডে নৌকা, এবং বিশুদ্ধ পানি দিয়ে মানুষ সাঁতার কাটবে এবং আনন্দ উপভোগ করবে। দেশি বিদেশি পর্যটক এসে এখানে আনন্দ উপভোগ করবে। এবং এই ছোরার 2 সাইডে 12 ফুট করিয়া রাস্তা রাখবো। এই রাস্তায় রিক্সা প্লাস সিএনজি চলাচল করবে, এবং এই রাস্তার নিচে আমি ড্রেনের লাইন দেব। বাসা বাড়ির ময়লা আবর্জনা এই ড্রেনে পড়বে। এবার আসছেন, সিলেট শহরে বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে। এই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় যারা শিক্ষা দান করবে এবং ভালো শিক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে ছাত্ররা, ওই সমস্ত স্কুলে আমি অনুদানের ব্যবস্থা করব সিটি কর্পোরেশন থেকে। এমনকি এই সিলেটে বহুত প্রশাসন আছে, এই প্রশাসন আন্তরিকতার সাথে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে কাজ করলে তাদেরকেও আমি মূল্যায়ন করব। এই সিলেট শহরে বহুত ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানে বহুত লোক আছে, কর্মচারী আছে, এরা স্বল্প বেতনে চাকরি করে। এদের এই বেতনে বাসা ভাড়া দিয়ে বাচ্চা কাচ্চা লেখাপড়া করানো তারা হিমশিম খায়। আমি আপনাদের মাধ্যমে মেয়র হলে এই দোকানের ছেলেদের আমি ভাতার আওতায় নিয়ে আসব এবং রেশনের আওতায় নিয়ে আসব। আমি আরো বলতে চাই, সিলেট শহরে অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, এখানে রাজনীতিকরণ চলে। এই রাজনীতিকরণ চলবে না। এবং আমি সিটি কর্পোরেশনের মেয়র হলে আমি সিলেট সিটির মধ্যে যত নিয়োগ দেব, আমি কোনো রাজনৈতিক দলের নয়, বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, জাতীয় পার্টির নয়, এবং জামাতের ইসলামী নয়, আমি কোনো দলের নয়। এই চাকরি দেব, মেধা ভিত্তিক চাকরি দেব। হকার নিয়ে কোনো কিছু করার আছে কিনা? হ্যাঁ, আমি এই শহরে বহুত হকার আছে। এই হকারদেরকে কোন সরকারি হকার উচ্ছেদ করতে পারছে না। তবে আমি আশা করি আমি মেয়র হলে অন্তত 6 মাসের মধ্যে সিলেট শহরে হকার থাকবে না, এবং হকারদের বসে আমি এই হকারদেরকে আমখানার হকার আম্বরখানায় তাদের পুনর্বাসন করে দেব। জিন্দাবাজারের হকার জিন্দাবাজারে তাদেরকে পুনর্বাসন করে দেব। এই পুনর্বাসন করে আমি আবার তাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। তবেই হবে সিলেট শহর হকার মুক্ত। এর বাদে আরো বলতে চাই,
সিলেট শহরে সিএনজি আছে, সিএনজি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হ্যারাসমেন্ট হন, পুলিশি হ্যারাসমেন্ট হন। এই পুলিশি হ্যারাসমেন্ট থেকে আমি মুক্তি করব। আমি মেয়র হলে আপনাদেরকে আম্বরখানার সিএনজি স্ট্যান্ড, আম্বরখানায় আমি দোকান ভাড়া, বাসা ভাড়া করে আপনাদেরকে গ্যারেজ করে দেব। প্রতিটা জায়গায় জায়গায়, স্থানে স্থানে আমি বাসা ভাড়া করে, দোকান ভাড়া করে আপনাদেরকে আমি গ্যারেজ করে দেব। এই গ্যারেজে আপনারা গাড়ি রাখবেন, এখান থেকে প্যাসেঞ্জার লবেন এবং রাস্তায় কোনো প্যাসেঞ্জার ছাড়া গাড়ি থাকবে না ইনশাল্লাহ। এমনকি ব্যাটারি চালিত এমনকি মনে করেন, এমনকি এই যে অটো রিক্সা ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পুলিশে হয়রানি হন, আপনারা কিস্তিতে অটো রিক্সা কেনেন, আপনারা অটো রিক্সা কেনেন, আপনারা ধার কর্জ করে অটো রিক্সা কেনেন, দেখা যাচ্ছে প্রশাসন ধরে নিয়ে সেটা নর্দমায় ফেলে দেয়। কিন্তু এই কষ্টের টাকা, এই আপনার উপার্জিত টাকা, এই কষ্টের টাকা তারা বোঝে না। আমি আপনাদের মাধ্যমে মেয়র হলে আমি কথা দিলাম, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে লাইসেন্স করে দেব এবং লাইসেন্স করে যদি দিতে না পারি আপনাদেরকে সিটি কর্পোরেশন চাকরি দিয়ে দেব। আমি এই 5 বছর যাবত আমার সিটি পরিকল্পনা, এই সিলেটে আমি 35 বছর যাবত এসেছি। এই 35 বছর এসে সিলেটের যত রাজনৈতিক দল আছে, যত বেশি সব ইউরোপের পয়সা, আমেরিকার পয়সা, সে তুলনায় সিলেট কিছুই হয়েছে না। আমি বলতে চাই, আমি যদি মেয়র হই, এই সিলেটটাকে একটা আধুনিক মডেল টাউন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে দুর্নীতির কোনো স্থান হবে না। আমি এই সিলেট শহরের দুর্নীতি, সিটির মধ্যে কোনো দুর্নীতির স্থান হবে না ইনশাআল্লাহ। এবং রাস্তা, প্রতিটা রাস্তায় এই যে দেখেন, ডেঙ্গু নিধনের জন্য কোনো মশার ঔষধ দেয় না। আমি মেয়র হলে প্রতি মাসে ডেঙ্গু নিধনের জন্য এই চলমান রাখবো। এবং আরো বলতে চাই, এই প্রতিটা রাস্তার মধ্যে কার্পেট রাস্তা হবে এবং এই কার্পেট রাস্তা প্রতি মাসে 2 বার করে আমি সিটি কর্পোরেশন থেকে কোনো কারবার থাকবে না সিটির মধ্যে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমার বাড়ি বরিশাল। আমি তো আমার মূল্যবান সময়টাই সিলেটে, আমি 35 বছর সিলেট থাকি, আমার মূল্যবান 25 বছর আমার, আমি মূল্যবান সময় আপনাদের সাথে কাটাই গেছি। আমি এই সিলেট থেকে ড্রেন আছে, এই ড্রেনের ড্রিলের মানুষ রাস্তায় নেমে অ্যাক্সিডেন্ট না ঘটে। এমনকি সিলেট শহরে বড় বড় গাড়ি ঢুকে, আমি সরকারের সাথে আলোচনা করে আমি এই বাইরে দিয়ে রাস্তা করে দিয়ে এই বড় গাড়ি সিলেট আসা বন্ধ করে দেব। এবং আমি আরো সিলেটি ভাইদেরকে বলতে চাই, সিলেট শহরে আমি এই যে বন্যা হলে প্লাবিত হয়, আমি সরকারের মাধ্যমে সরকারের সাথে আলোচনা করে সিলেট সিটিটাকে আমি বেড়িবাঁধের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সিলেটের স্থানীয় মানুষদের অভিযোগ আছে যে এই যে সিলেটে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, ভিন্ন বহিরাগত কিছু মানুষ আমি আল্লাহর হুকুম, যদি আপনারা আমাকে মেয়র বানান, আমি এই সিলেট শহরে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং মাদক মুক্ত এই সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। এইখানে কোনো সন্ত্রাসী অভয়ারণ্য হতে দেব না। এমনকি সিলেট শহরে যা ভালো মানুষ তারা
রাস্তায় ঢোকে আর রাস্তায় বাইরে এলে তারা ইজ্জত পাবে। এখানে সন্ত্রাসীর কোন ইজ্জত নাই, ভালো মানুষের ইজ্জত থাকবে। এবং এই ভালো মানুষ নিয়ে আমি সিটি কর্পোরেশন চালাবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের চাকর হতে চাই, পরিশেষে আপনাদের পদধূলি নিয়ে আমি নির্বাচনে পদার্পণ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমি যাতে মেয়র হতে পারি আপনারা এই সাহায্য করবেন। দেশে এবং বিদেশে যে ভাই ব্রাদার আছেন তো বহুতবার ভোট দিতে পারবেন বা বহুতবার ভোট দিচ্ছেন, একটা বারের জন্য আমাকে একটা ভোট ভিক্ষা দেন, একটা বারের জন্য আমাকে একটা ভোট ভিক্ষা দেন, এতে একটা বার সুযোগ দেন। ইনশাআল্লাহ এই সিলেট শহরটাকে আমি ইউরোপের মতো একটা শহর গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সিলেটি ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আপনারা ভালো থাকবেন।